আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় তৃতীয় অংশের ডিজিটাল ডিভাইসের বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিব বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞাটা। তো বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে? বিজ্ঞানী জর্জ বুলের মতবাদের উপর ভিত্তি করে গণিতের যে শাখা তৈরি হয় তাকে বলা হয় কি বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে এখানে আমাদের যে জিনিসটা দেখা লাগবে সেটা হচ্ছে কি বিজ্ঞানী জর্জ বুল এবং গণিতের যে শাখা। আমরা কি বলছি যে বিজ্ঞানী জর্জ বুল তার মতবাদের উপর অথবা তার যুক্তির উপর ভিত্তি করে গণিতে যে শাখাটা তৈরি হয়েছে ওই শাখাকে আমরা বলতেছি বুলিয়ান অ্যালজেব্রা। এবং বুলিয়ান অ্যালজেব্রা আমরা কিছু জিনিস এখানে দেখব যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তো বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবক হলো ইংরেজ গণিতবিদ জর্জ বুল এবং বুলিয়ান অ্যালজেব্রা সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে গঠিত। আমরা জানি কি বুলিয়ান অ্যালজেব্রা শুধু 1 এবং 0 ভিত্তিতে কাজ করে। কারণ হচ্ছে কি কম্পিউটার সিস্টেমে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করা হয় এবং কম্পিউটার যেহেতু শুধু 0 এবং 1 বুঝে, তাই আমরা বলতে পারি কি যে বুলিয়ান অ্যালজেব্রা শুধু 0 এবং 1 মাইনে চলে। বুলিয়ান অ্যালজেব্রা 1 ও 0 দিয়ে গাণিতিক সমস্যা সমাধান করা হয়। কম্পিউটার সিস্টেমে যত ধরনের সমস্যা সমাধান করা হয় সবগুলো আসলে 0 এবং 1 এর ভিত্তিতে করা হয়। কিছু ভিত্তিতে করা হয় 0 এবং 1 এর ভিত্তিতে। আমরা যোগ করি, গুণ করি, ভাগ করি, যাই করি না কেন সবগুলা 0 এবং 1 এর ভিত্তিতে করা হয়। 0 এবং 1 এর ভিত্তিতে করা হয়। তারপর আমরা কি দেখব? ডিজিটাল ডিভাইসে বিদ্যুৎ থাকলে 1 এবং না থাকলে 0 ধরা হয়। তো আমরা জানি কি ডিজিটাল ডিভাইস এবং কম্পিউটার সিস্টেমে দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1 এবং বিদ্যুৎ থাকাকে বলা হয় 1 এবং বিদ্যুৎ না থাকলে সেটাকে 0 ধরা হয়। মানে বিদ্যুতের উপস্থিতিকে বলা হয় 1 এবং বিদ্যুতের অনুপস্থিতিকে বলা হয় 0। এবং ডিজিটাল সিস্টেমে 0 থেকে 0.8 ভোল্টেজকে 0 ধরা হয় এবং 2 থেকে 5 ভোল্টেজকে ধরা হয় হচ্ছে 1 এবং 0.8 থেকে 2 ভোল্টেজের মাঝখানে যে অংশটা আছে ওই অংশটাকে ধরা হয় না এবং ওই অংশটাকে ব্যবহার করা হয় না। আমরা কি বলতে পারি যে ডিজিটাল সিস্টেমে 0 থেকে 8 ভোল্টেজকে প্রকাশ করা হয় 0 দ্বারা এবং 2 থেকে 5 ভোল্টেজকে প্রকাশ করা হয় 1 দ্বারা। এবং এই দুইটা জিনিস এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে আসে 0 থেকে 0.8 ভোল্টেজকে বুলিয়ান অ্যালজেব্রা কি ধরা হয়, অথবা 2.5 ভোল্টেজকে আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় কি ধরা হয়, অথবা 1 এর ভোল্টেজ কত 2 থেকে 5 এবং 0 এর ভোল্টেজ কত 0 থেকে 0.8। এখন দেখবো কি আমরা বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য, যে বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা অঙ্ক ব্যবহৃত হয়। এটা আমরা একটু আগে বলছিলাম, যেহেতু কম্পিউটার সিস্টেমে বাইনারি সিস্টেম ব্যবহার করা হয় এবং বাইনারি সিস্টেমে শুধু 0 এবং 1 ব্যবহার করা হয়, এই জন্য বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র আমরা 0 এবং 1 প্রকাশ করতে পারবো। তারপর এই অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত গাণিতিক প্রক্রিয়া করা হয়। তখন বলতে পারি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পূরক। মানে কম্পিউটার সিস্টেমে আমরা যত কাজ করব এবং যত ধরনের অপারেশন অথবা গাণিতিক অপারেশন আমরা সম্পাদন করব সবগুলো আমাদের 3টা অপারেশনের মাধ্যমে হবে। 3টা অপারেশন, একটা হচ্ছে যৌক্তিক গুণ, একটা যৌক্তিক যোগ এবং আরেকটা হচ্ছে পূরক। এই 3টা অপারেশনের মাধ্যমে কম্পিউটার সিস্টেমে সমস্ত কাজগুলো করা হয়ে থাকে। এতে কোনো ধরনের জ্যামিতিক এবং ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। তো বুলিয়ান অ্যালজেব্রায় কিছু বুলিয়ান উপপাদ্য আছে, যে সূত্রগুলো আসলে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহার করা হয়। নর্মালি যে গাণিতিক যে সূত্র আছে, যেমন জ্যামিতিক সূত্র, ত্রিকোণমিতিক সূত্র অথবা পরিমিত সূত্র, ওই সূত্রগুলো মূলত বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহার করা হয় না। তারপর আমরা কি বলতেছি, দশমিক অ্যালজেব্রার তুলনায় এই পদ্ধতি অনেকটা সহজ। কারণ আমরা কি জানি যে দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক ব্যবহার করা হয়, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র 0 এবং 1 ব্যবহার করা হয়। এর জন্য দশমিক সংখ্যা পদ্ধতি চাইতে অথবা দশমিক অ্যালজেব্রা অথবা দশমিক বীজগণিতের চাইতে এই বুলিয়ান অ্যালজেব্রা অনেকটা সহজ হয়ে থাকে। এবং এতে কোনো ধরনের ভগ্নাংশ, অ্যালগরিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা এগুলো ব্যবহার করা হয় না। সাধারণত আমরা নর্মাল যে বীজগণিত শিখি ওইগুলোতে আমরা ভগ্নাংশ ব্যবহার করি, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রা এগুলো ব্যবহার করা হয় না। বুলিয়ান অ্যালজেব্রায় মূলত যৌক্তিক যোগ ব্যবহার করা হয়, যৌক্তিক গুণ এবং পূরক করা হয়ে থাকে। তো সাধারণ অ্যালজেব্রা এবং বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কিছু পার্থক্য আছে, এই পার্থক্যগুলো এখন আমরা দেখব।
যেমন সাধারণ অ্যালজেব্রা অথবা সাধারণ বীজগণিতে যে কোনো অঙ্ক ব্যবহার করা যায়, যেমন 4 5 6 7 8 9 আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র আমরা 0 এবং 1 ব্যবহার করে থাকি। এবং সাধারণ অ্যালজেব্রা যে কোনো গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল এবং রুট এইগুলা করে থাকে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং পূরকের মাত্র এই 3টা গাণিতিক প্রক্রিয়া সম্পাদন করা হয় অথবা সম্পন্ন করা হয়। ভগ্নাংশ বা ঋণাত্মক ব্যবহার করা হয়। সাধারণ অ্যালজেব্রা বীজগণিতে আমরা ভগ্নাংশ এবং ঋণাত্মক সংখ্যা এগুলা ব্যবহার করে থাকি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা হয় না। এবং এখানে পূরক বা কমপ্লিমেন্ট নেই, কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় পূরক বা কমপ্লিমেন্ট থাকে, যেমন আমরা এটাকে এ বার আকারে প্রকাশ করে থাকি। এবং সাধারণ অ্যালজেব্রায় জ্যামিতিক, ত্রিকোণমিতিক এবং অ্যালগরিদমের সূত্র, লগারিদমের সূত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় জ্যামিতিক, ত্রিকোণমিতিক এবং লগারিদমের সূত্রগুলো ব্যবহার করা যায় না, শুধু মৌলিক উপপাদ্যগুলো এবং বুলিয়ান উপপাদ্যগুলো ব্যবহার করা লাগে। এবং বুলিয়ান সত্যসিদ্ধ এবং বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান পূরক এই কয়েকটা জিনিস আমাদের জানা দরকার যখন কিনা আমরা বুলিয়ান অ্যালজেব্রা জানবো। তো বুলিয়ান সত্যসিদ্ধ মানে কি? বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগ, গুণ ও পূরকের নিয়মগুলোকে বুলিয়ান সত্যসিদ্ধ বলে। তো আমরা যখন কিনা বুলিয়ান উপপাদ্য করব, তখন বুলিয়ান উপপাদ্য এবং বুলিয়ান অ্যালজেব্রা যখন কিনা আমরা করব, তখন যৌক্তিক যোগ এবং গুণ এবং পূরকের কাজগুলো করার জন্য আমরা যে সূত্রগুলো আসলে আমরা ব্যবহার করব ওইগুলোকে আমরা বলতেছি বুলিয়ান সত্যসিদ্ধ। তারপর হচ্ছে বুলিয়ান চলক। বুলিয়ান অ্যালজেব্রা যে রাশির মান পরিবর্তনশীল তাকে আমরা কি বলতেছি? বুলিয়ান চলক বলতেছি। তো আমরা জানি চলক মানে হচ্ছে কি যার মানটা পরিবর্তনশীল হয়। যেমন আমরা ধরতাম কি পিতার বয়স x বছর এবং পুত্রের বয়স কত y বছর। তো x এর মান যদি 50 আসতো, বলতাম যে পিতার বয়স 50 বছর মানে 50 বছর, এবং পুত্রের বয়স যদি আমাদের 25 আসতো, তাহলে বলতাম যে পুত্রের বয়স 25 বছর। তাহলে এখানে x এবং y হচ্ছে দুইটা চলক, এবং x এবং y কে আমরা চলক বলতেছি কারণ হচ্ছে কি চলকের মান সবসময় পরিবর্তনশীল থাকে, এবং এক এক ম্যাথে আমরা বলতে পারি কি x এর মান এক এক রকম হয়। তার মানে চলক কি যার মানটা সবসময় পরিবর্তনশীল অথবা পরিবর্তনশীল থাকবে অথবা হবে। এবং বুলিয়ান চলক এবং অন্যান্য চলকের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন আমরা অন্যান্য ক্ষেত্রে যখন কি আমরা চলক ব্যবহার করতাম x y এবং a b c এগুলোর যে কোনো মান আসতে পারতো, কিন্তু বুলিয়ান চলকের ক্ষেত্রে আমাদের a b c এগুলোর যে কোনো মান আসতে পারবে না, শুধু দুইটা মান আসবে। যেমন আমরা যদি ধরি যে বুলিয়ান চলক একটা হচ্ছে a এবং এটার মান হয় 0 হবে না হয় 1 হবে। কারণ আমরা জানি কি যে বুলিয়ান অ্যালজেব্রা শুধু 0 এবং 1 ব্যবহার করা হয়, যেহেতু এখানে 0 এবং 1 ব্যবহার করা হয় তাহলে চলকের মান হয় 0 হবে না হয় 1 হবে। তারপর আমরা দেখব যে বুলিয়ান ধ্রুবক। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার যে রাশির মান অপরিবর্তনশীল তাকে আমরা কি বলতেছি? বুলিয়ান ধ্রুবক বলতেছি। তার মানে চলক হচ্ছে পরিবর্তনশীল আর ধ্রুবক হচ্ছে আমাদের অপরিবর্তনশীল, যেটা কখনো চেঞ্জ হবে না। যেমন আমরা দেখি যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তো আমরা যখন কিন্তু দেখি পায়ের মান 3.1416, তার মানে কি পায়ের মান সবসময় ফিক্সড। আমরা যে কোনো ম্যাথে আমরা যদি ওখানে কিনা পাই বসাবো, তো পায়ের মানটা সবসময় 3.1416 হবে। তার মানে ধ্রুবক মানে কি যার মানটা কখনো পরিবর্তনশীল না, সবসময় ফিক্স থাকবে। তাহলে আমরা যে বুলিয়ান চলক দেখি, তো বুলিয়ান ধ্রুবক দেখি, তাহলে বুলিয়ান ধ্রুবকে আমরা যখন কিনা 0 এবং 1 ব্যবহার করব, তাহলে 0কে বলতেছি একটা ধ্রুবক এবং 1কে আমরা বলতেছি আমরা আরেকটা ধ্রুবক। এবং এখানে আমরা ধ্রুবক কেন বলতেছি? কারণ এই 0 দিয়ে সবসময় 0ই বোঝায়, 0 কখনো 3 4 5 6 হয়ে যায় না, এবং 1 দিয়ে সবসময় 1ই বোঝায়, 1 কখনো মানটা পরিবর্তনশীল হয় না, কারণ এই সাংকেতিক চিহ্নের মানটা সবসময় 1ই। তার মানে ধ্রুবক মান হচ্ছে কি যার মানটা কখনো পরিবর্তনশীল না। তারপর হচ্ছে বুলিয়ান পূরক। বুলিয়ান অ্যালজেব্রা চলকের দুটি সম্ভাব্য মান হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, এবং একটিকে আরেকটির পূরক বলা হয়। যেমন আমরা যদি বলি যে 0 এর পূরক কি, তার মানে 1, এবং 1 এর পূরক কি বলতে পারবো আমরা কি 0। তার মানে কি 0কে উল্টায় ফেললে সেটা হবে 1, এবং 1কে উল্টায় ফেলে হবে কি 0। এবং এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেমন 0 পূরক, পূরক মানে এখানে আমরা বার বলি, তাহলে 0 বার মানে কি উল্টায় যাবে, তার মানে 1। আবার যেখানে আমরা এখানে বলি 1 বার, তাহলে এটা উল্টায় যেতে হবে কি 0। তা বলতে পারি কি 0 এবং 1 একটিকে আরেকটির সাপেক্ষে পূরক বলা হয়। তাহলে 0 পূরক হচ্ছে 1 এবং 1 এর পূরক হচ্ছে 0।